والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ঝামেলাকে উপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলবার শুনবার মতন আপনাকে আমাকে তৌফিক ধৈর্য দান করেছেন এজন্য সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মহামানবের প্রতি যেনাকে সৃষ্টি না করা হইলে কিছুই সৃষ্টি হইত না যেনার সুপারিশ ছাড়া একজন জান্নাতীও জান্নাতে যেতে পারবে না সেই মহামানবের প্রতি সকলে একবার দরুদ ও সালাম পেশ করি সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম হাজিরিন আল্লাহ পাকের হাজারো শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন কেননা সুস্থ থাকাও এটাও একটা বড় নিয়ামত কাজেই এই নিয়ামত আমাদেরকে দান করেছেন তো যাই হোক গত জুমায় আলোচনা চলতেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক অধ্যায় বিবাহ সম্পর্কে এই জুমায়ও ইনশাআল্লাহ ওহার উপর সহ আরো দিক নির্দেশনামূলক কিছু কথা বলা হবে এবং
আল্লাহ তাআলা হুকুম আহকাম সম্পর্কে দুই একটা নসিহত করা হবে। আজকের আলোচ্য বিষয় বিবাহ কেন যৌবনে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কাজেই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারিমা কোরআনুল কারীমের মধ্যে তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। তো এই আয়াতের ব্যাখ্যাটা জেনে রাখেন, সামনেতে আসবে ইনশাআল্লাহ আলোচনা এর উপরে। তো যে কথা আলোচনা চলতেছিল, আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আমি সৃষ্টি করেছি। তাকে সৃষ্টি করার রূপক আকৃতি কেমন ছিল বলে, আমি প্রথমে ফেরেশতাদেরকে আদেশ করলাম যে তোমরা একটা মাটির মূর্তি বানাও। আল্লাহর পাকের আদেশে ফেরেশতারা গলা অবধি মানুষের একটা আকৃতি তৈরি করলেন, কিন্তু আল্লাহ তাআলা বড় কুদরত ছিল যে এই উপরের অংশটা তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দেয় নাই, তাদের মাথায়ও ধরতেছে না। তো এ কারণেই তারা আল্লাহর কাছে আরজি পেশ করো, আল্লাহ গলা অবধি হয়েছে, বাকি আর কিছু আমরা পারতেছি না, মেহেরবানি করে একটু সহযোগিতা করেন। তো আল্লাহ নিজ কুদরতি হাতে এই মাথার অংশটাকে তৈরি করলেন। তো আদম আলাইহিস সালাম মাটির সাধারণ একটা পুতুল আল্লাহ তাআলা ফু দিলেন, সঙ্গে সঙ্গে মানুষের মতন, তথা তার ভিতরে রূহ চলে গেল। আদম আলাইহিস সালাম জীবিত হয়ে উঠলেন, কথা বলা শুরু করলেন। আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিলেন। আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে পাঠাবেন, তার আগে জান্নাতের মধ্যে সমস্ত ঘটনাগুলো ঘটতেছে। তো জান্নাতে যখন তাকে বানানো হইল, এখন আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দিলেন যে ফেরেশতারা তোমরা এখন আদমকে সিজদা করো। সকল ফেরেশতারা আল্লাহ তাআলার রসুলকে তথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক কথায় সিজদা করলেন, কিন্তু শুধুমাত্র একজন ফেরেশতা করলেন না। তার নাম কি বলেন? আজাজিল। কি নাম? ফেরেশতাদের সর্দার আল্লাহ তাআলা তাকে বানাইছিলেন, কিন্তু তিনি ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিলেন না, তিনি জিন জাতির অন্তর্ভুক্ত ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তার কার্যকারিতায় এতটা খুশি হয়েছেন, ইবাদতে এতটা খুশি হয়েছেন, পৃথিবীর জমিনে এমন কোন জমিন নাই যেখানে শয়তানের সেজদা লাগে নাই। সব জায়গায় আল্লাহর কুদরতি অর্জনের জন্য সেজদা লাগাইছেন, আল্লাহকে পাওয়ার জন্য। তো আল্লাহকেও পেয়ে গেছে। এ কারণেই এক একটা আসমানে এক একটা নাম ধরে আজাজিলকে ডাকা হইত। 7 আসমানে 7টা লকব ছিল তার। বড় গুরুত্বপূর্ণ দামি মানুষ ছিলেন তিনি।
মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এত দামি মানুষ শয়তান হলো কেমনে, অভিশপ্ত হলো কেমনে? যুক্তি পেশ করেছেন। কি যুক্তি? আল্লাহ, আমি আগুনের তৈরি, আমার ঊর্ধ্বগতি ওপরের দিকে, মাটি এর ঊর্ধ্বগতি নিচের দিকে, তো আমি উপরের মানুষ নিচের মানুষটাকে কেন সেজদা করব? প্রশ্ন বুঝে আসছে? আমি উপরের মানুষ, আমি কেন নিচে সেজদা করব? আমি তো উপরের মানুষ, উপরের মানুষকে তথা আপনাকে সেজদা করব, মানুষকে তো আমি সেজদা করতে পারবো না। আল্লাহ বলতেছেন, আমি বলছি করতে হবে, কোনো জবাব নাই। আল্লাহ বলছেন পালন করতে হবে, কোনো জবাব দেওয়া যাবে না। যুক্তি পেশ করার নাম বেয়াদবি। তুই যুক্তি পেশ করেছো, এজন্য তোর নামটা অভিশপ্তদের খাতায় লেখা হয়ে গেল। এইবার শয়তান ডাক দিয়ে কয়, আল্লাহ ঠিক আছে, এই একটা সেজদার জন্য আমারে ফালায় দিলেন, তো অভিশপ্ত বানায় দিলেন। কয় হ্যাঁ। তো এখন বর্তমান কিছু মুসল্লিরা আছে, অনেক যুক্তি ইসলামের বিষয়ে তারা করে, অনেক জ্ঞানী ব্যক্তিরাও আছে। কি যুক্তি? বলে অজু করতে হবে কেন? প্রস্রাব করছি আমি। বুঝেন নাই কথা? একটা নাপাকি বের হলো এক রাস্তা দিয়ে, আমি ধোবো আরেক জায়গায় কেন? সেখানেই নাই ধুইতে হইলে হয়ে যাইতো, ওখানেই তো ধুলে হয়ে যাইতো। বাকি উপরে হাত ধোয়ার কি দরকার, মুখ ধোয়ার কি দরকার, পাও ধোয়ার কি দরকার? এগুলো তো আমার নাপাক না। আর কি সিস্টেম? আল্লাহ এবং রসুলের তরিকা এই কয়েকটা পালন করবা। আল্লাহ বলেন প্রথমে সমস্ত চেহারা ধোবা, এরপরে দুই কান হাতের কোনোই ধোবা। আল্লাহ বলেন এরপরে মাথাটা মাসাহ করবা। 4 নাম্বার আল্লাহ বলেন পাওটা ধোবা। এই সমস্ত কাজ করবা, আমি আল্লাহ তোমাকে পবিত্র হিসেবে ঘোষণা করে দিলাম। কোরআন শরীফের আয়াতের অর্থ বলতেছি। 4টা ফরজ, বাকি যেগুলো আছে এগুলো রসুলের সুন্নত, বা কিছু মুস্তাহাবও রয়েছে। তো আল্লাহর হুকুমটা মানা, এটা আমাদের দায়িত্ব। কাজেই দায়িত্ব আল্লাহর হুকুম মানতে হবে। এখানে যুক্তি পেশ যদি কেউ করে, মূলত সেও শয়তানের মতন অভিশপ্ত হবে। কাজেই যুক্তি পেশ করা যাবে না। আল্লাহ রসুল টুপি বলতে বলছেন, টুপি পরবো না কেন? পরার দরকার, কি দরকার? মুসলমান হইয়ে বল। তো যাই হোক, আমার আলোচ্য বিষয় ওদিকে না। তো যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন, সেজদা করতে বললেন, শয়তান করলো না। আল্লাহ অভিশপ্ত বানায় দিলেন। অভিশপ্ত বানার পরে আল্লাহর কাছে আরজি করলেন, সারা জীবন হায়াত চাই, দিলাম। শয়তান হিসেবে ধোকা দিব সবাইকে, দিলাম। আল্লাহর কাছে বলে, আমি সবাইকে ধোকা দেওয়ার জন্য পাগল হয়ে থাকবো, শিরায় শিরায় চলার অনুমতি চাই। বলে হ্যাঁ, তাও দিলাম। রগে রগে চলবো, তাও অনুমতি দিলাম। তো অনুমতি দিলেন উম্মতে মুহাম্মাদি বা গোটা জাতিকে ধ্বংস করার জন্য আমি একাই যথেষ্ট। আল্লাহ তখন চ্যালেঞ্জ করে বলছিলেন, ওই শয়তান শোন, তুই আমার উম্মতকে, তুই আমার বান্দাকে ধোকা দিবি, ভালো কথা দে, কিন্তু মনে রাখিস, তোর ধোকায় বইরা আমার বান্দা জেনা করলো, তোর ধোকায় বইরা আমার বান্দা খারাপ কাজ করলো, তোর ধোকায় বইরা আমার বান্দা একজন নাপাক কাজ করলো, তোর ধোকায় বইরা বান্দা নামাজ পড়লো না, তোর ধোকায় বইরা বান্দা রোজা রাখলো না, তোর ধোকায় বইরা বান্দা ইবাদত করলো না। মনে রাখিস, আল্লাহর বান্দা যখন আমার বান্দাটা তোর ধোকায় পইরা মৃত্যুর 1 সেকেন্ড আগেও যদি আমি আল্লাহর কাছে একবার তওবা করে, আস্তাগফিরুল্লাহ, আমি সাথে সাথে জীবনে সব গুনাহ মাফ করে দেব। আল্লাহ এইটাও শয়তানের সঙ্গে চ্যালেঞ্জ করেছিলেন। 40 বছর গুনাহ করবে আমার বান্দা, কোনো সমস্যা নাই তোর ধোকায় পইরা, কিন্তু একবার যদি বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ চাই তোমার কাছ থেকে, সাথে সাথে আল্লাহ বলেন আমি তোকে মাফ করে দিলাম।
তো আদম নবী, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, জান্নাতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, এই তাকায় দেখো বিশাল, এই বিশাল জান্নাত আমি আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ করে দিলাম, দেখো, যাও দেখো, ঘুরো ফিরো, জাহান্নামকে দেখো। কেননা এইগুলো তোমার সন্তান কি বলে দেওয়া লাগবে, বলতে হবে যে এইগুলো আসলেই আছে, আল্লাহ আছে আসলেই। এজন্য আল্লাহ তাআলা আদমকে বললেন, যাও জান্নাতে ঘুরো ফিরো আর খাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অর্ডার পাইয়া, আল্লাহর অর্ডার পাওয়ার পরে আদম আলাইহিস সালাম জান্নাতের আরামায়েশের সাথে ঘোরাফেরা করতেছেন, বিভিন্নভাবে চলতেছেন, কিন্তু মনের মধ্যে কোনো শান্তি নাই। কেমন জানি তার মনের মধ্যে অশান্তি, কোনো শান্তি নাই। আল্লাহ তাআলা বুঝতে পারলেন, আদম যখন ঘুমায় গেলেন, আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার বাম পাজরের হাড় থেকে আমার আল্লাহ তাআলা আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলি দিল দিয়ে বুঝবেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একজন নারীর ব্যবস্থা করে দিলেন, আল্লাহ তাআলা নিজে বিবাহের ব্যবস্থা করে দিলেন। হে আদম, তোমার সঙ্গে আজকের বিবাহ হয়ে যাবে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সঙ্গে হাওয়া আলাইহিস সালামকে বিবাহ দিয়ে দিলেন। এরপরে দুজন আনন্দ চিত্তে জান্নাতের মধ্যে, এত পাগল পারা, জান্নাত থেকে দুনিয়ার মধ্যে আসতেই চায় না। যখন নিষিদ্ধ গাছের কিনারায় চলে গেলেন, ফল খেয়ে ফেললেন, এখন প্রস্রাব পায়খানার চাপ দিয়েছে। আল্লাহ বলেন, জান্নাতে এটা করার জায়গা না, কাজে এখন যদি এটা করতে হয় তাহলে দুনিয়ার মধ্যে যাইতে হবে। আমাদের পিতা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুজন জান্নাত থেকে আসতে চায় না রে মুসলমান। কেন আসতে চায় না? বলে, এখানে এত আরাম, যা চাই তা পাই, যা ইচ্ছা তাই করি। মনে চায় আকাশ প্রাণে, হেলিকপ্টারের দরকার নাই, আকাশ পানে উড়াবো। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে উড়ার ব্যবস্থা করে দিবেন। ও বান্দা, আপনি যদি চান, ওই পাখি সামনে দিয়ে উড়ে যাইতেছে, আপনি যদি মনে মনে একটু আশা করেন, আল্লাহ একটু যদি ওই পাখিটারে খাওয়ার ব্যবস্থা করে দিতা, আল্লাহ তাআলা বলেন, সাথে সাথে তোমার সামনে আমি ভুনা করে রেডি করব। সুবহানাল্লাহ। মুসলমান, ওই জান্নাত, যেই জান্নাতকে আমাদের পিতা আদম আলাইহিস সালাম ছাড়তে চান নাই, যেই জান্নাতকে আমাদের পিতা আদম আলাইহিস সালাম ছাড়তে চান নাই, যেই জান্নাতকে আমাদের মা হাওয়া আলাইহিস সালাম ছাড়তে চান নাই, এরে আল্লাহর বান্দা, আদম আলাইহিস সালাম ওই জান্নাত ছাড়তে চায় না। কিন্তু আমি আপনি ওই জান্নাতের জন্য পাগল পারা হই না। এখান থেকে আমি একটা মেসেজ নিব। আল্লাহ তাআলা মনাক্ষণ্ণ হওয়ার কারণে আদম আলাইহিস সালামের স্ত্রীর ব্যবস্থা করে দিলেন। এরে আল্লাহর বান্দা, স্ত্রীর ব্যবস্থা করে দিলেন, তারা আনন্দের সঙ্গে জান্নাতে বিরাজমান। তো যৌবনে বিবাহ কেন? রাসূল এক হাদিসে বর্ণনা করেন, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি মিসকিন, ওই ব্যক্তি মিসকিন, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি মিসকিন। তিনবার রাসূল এই কথাটা বলছেন। এরপরে বলছেন, তিনবার এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলেন, মিসকিন ওই ব্যক্তি যেই ব্যক্তির কপালে এখনো বিবাহ হয় না। সময় হয়েছে কিন্তু কি হয় নাই বিবাহ। এবার আসেন, যৌবনে বিবাহ কেন? রাসূল বলেন, বিবাহের মধ্যে আমি অর্ধেক ঈমান লুকায় রাখছি। কেননা একজন যুবক যুবতী যখন প্রাপ্তবয়স্কে চলে যায়, নওজোয়ান, এই বান্দাটার মধ্যে খাহেসাত চলে আসে, শয়তানি ওয়াসওয়াসা চলে আসে। এরে আল্লাহর বান্দা, এই কারণে শয়তানি ওয়াসওয়াসায় পড়িয়া
তার যৌবনটারে বিভিন্ন দিকে চালনা করা আল্লাহ তাআলার পক্ষ থেকে নয়, বরং শয়তানি ওয়াসওয়াসায় তারা চেষ্টা করে। যখন ওই সন্তানটা বিবাহের উপযুক্ত হয়ে গেল, বিবাহ হয়ে গেল, তখন নজরটা তার নিচু হয়ে গেল। মানে নজর নিচু হওয়া মানে ওই বান্দা কোনো নারীর দিকে তাকাইলেও তার মনে মনে একটা চিন্তা, আমি অবৈধভাবে এর শরীরে তো হাত দিতে পারবো না, কেননা এর শরীরে যদি আমি অবৈধভাবে হাত দিই তাহলে আমার অবস্থা খারাপ, মৃত্যুদণ্ড হয়ে যাইতে পারে। কিন্তু আমার বাড়িতে সুন্দর একজন বিবি রয়েছে, এই কারণেই আল্লাহ তাআলা রাসূল বলেন, ঈমান আমি অর্ধেক বিবাহের মধ্যে রেখে দিলাম। অথচ আজকে মা বাবা সন্তানদেরকে বিবাহ দিতেই চায় না, কিন্তু ওই সন্তান যদি 5টা প্রেম করে কোনো বাধা দেয় না। ওই সন্তান টাচফোনের মাধ্যমে আরেকজন যুবকের সঙ্গে কথা বললে মা নিষেধ করে না। ওই সন্তান আরেকজন 5 জন মেয়ের সঙ্গে যদি কথা বলে নিষেধ করে না। এরে আল্লাহর বান্দা, হালাল খাইয়া হারাম খাইয়া তুমি কি দেখবা? দুনিয়ার যদি সমস্ত নারীও তোমার কাছে দেখানো হয়, এরপরেও তোমার প্রলোচনা বা তোমার আগ্রহ যাবে না। কিন্তু আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, বান্দা যখন একটা হালাল ভাবে স্ত্রী ঘরের মধ্যে নিয়ে আসবে, আমার আল্লাহ তাআলা ওই স্ত্রী একটার মাধ্যমে গোটা যত শান্তি আছে আল্লাহ ওই একটার মাধ্যমে পূরণ করে দিবে। 1000 বিবির প্রয়োজন নাই, একটাই যথেষ্ট। হারামের 100টা বা 1000 মহিলা হলেও শান্তি মিলে না, কিন্তু হালালের একটাই যথেষ্ট। কিন্তু মুসলমান আজকে হালালের পিছনে না ছুইটা হারামের পিছনে ছুটতেছে। দেখেন না, মাঝে মাঝেই খবর দেখেন তো, পত্রিকা দেখেন তো, বা বিভিন্ন অনলাইন দেখেন তো ভিডিওগুলো, যে প্রেমের রশি গলায় ধইরা একে অপরকে যখন মেলামেশা করতেছিল, লোকেরা যখন বিবাহের জন্য আগ্রহ প্রকাশ করলো যে তোমরা লুকায় লুকায় আর কয়দিন প্রেম করবা, অতএব তোমাকে বিয়ে দিয়ে দিই, এরপরে যা ইচ্ছা তাই কইরো। এখন বলতেছে না, আমি এর বিবাহ করতে পারবো না। তার মানে কি? দিল মে শয়তানি। বুঝেন নাই কথা? দিল মে গিয়া শয়তানি। মনে করতেছে ধরবো আর ছাড়বো, এটাই জিন্দেগি না। এজন্য মুসলমান যৌবনে বিবাহের দরকার। আর যাদের প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, সন্তানকে বাবা মা বিবাহ দিতে চায় না, তাদের টেনশন কি টেনশন বলে, যদি ঘরের মধ্যে বউ আসে না জানি আমার সন্তানের ভাগটা খায়া ফেলাইবে। বোঝেন নাই কথা? মনে ঘরের মধ্যে যদি আমার বিবি আসে, না জানি আমার সন্তানের ভাগ কমে যাবে। কিন্তু মুসলমান না, না, সন্তানের ভাগ কমবে না, বরং আল্লাহ তার রিজিক যদি আপনার বাড়িতে লেখা রাখে, অবশ্যই আপনার বাড়িতে খাইতে হবে। আজকে দুপুরে যদি আমার খাওয়া আমার বাড়িতে না হয়, 1000 চেষ্টা করেও আমারে খাওয়াইতে পারবেন না, কেননা আল্লাহ তাআলা রিজিক লিখে রাখছেন অন্য জায়গায়। এমন হাজারো নজির আছে। এরে আল্লাহর বান্দা, ঘুমায় গেছি, এরপরেও দেখতেছি রাতের বেলার খানা অমুক জায়গায় আমার কপালে লেখা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা তোমার রিজিক আমি যেখানে লেখা রাখছি, আমি বান্দা তোরে কাম ধইরা ধইরা হইল সেখানে নিয়ে যাব। কাজেই রিজিকের অন্বেষণ তোমরা কেন করবা? তোমরা তো অন্বেষণ করা দরকার আমার, আর রিজিক তোমার জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। অথচ আমরা কি করি? রিজিক অন্বেষণ করি, ভ্যান চালাই, রিক্সা চালাই, মাত্র কি বলে দোকান চালাই 5 টাকার জন্য। এই 10টা মিনিট দোকানটারে 5 টাকা লাভের জন্য দোকানটারে 10 মিনিট খোলা রাখছে। কিন্তু যদি আল্লাহর কপালে সেজদা, আল্লাহর কুদরতি ভাই সেজদা দিত, তাহলে কতই না নেকি হইতো। অথচ 5টা টাকা লাভের জন্য, হ্যাঁ, মাত্র 10 টাকার জন্য ভ্যানওয়ালারা নামাজ ছেড়ে দেয়। অথচ এর শাস্তি বড় মারাত্মক। 5 টাকা 10 টাকার জন্য নামাজ ছেড়ে দিলেন। একটু চিন্তা কইরেন,
আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিবে, তো ও কিভাবে দিবে আমাকে একটু বললেন। এরে আল্লাহর বান্দা, তো এই জন্য ঈমানটা মজবুত করানোর জন্য যাদের সন্তান বড় হয়েছে বিবাহ দিয়ে দেন। একটু তাকাইয়া দেখেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন রাসূল বিবাহ করে আনলেন, মাত্র 6 বছর, 6 বছরে বিবাহ করলেন, 9 বছরে রাসূল ঘরে আনলেন। এই যে রাসূলের 6 বছর থেকে নিয়ে 9 বছর পর্যন্ত বাবার বাড়ি ছিলেন, 9 বছরে ঘরে নিয়ে আসলেন। এই 9 বছর থেকে নিয়ে 18 বছর পর্যন্ত এই সময়টুকু আমার রাসূলের সোহবতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। এরে আল্লাহর বান্দা, তাকাইয়া দেখো, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত পরিমাণ দামি হয়ে গেলেন, যার মতন অন্য কোনো ব্যক্তির সঙ্গে আর তুলনা চলে না। বলে বড় বড় সাহাবীদের ওস্তাদ বা শিক্ষিকা হলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলি দিল দিয়া বুঝেন। এজন্য মুসলমান হারামের পিছনে ছুইটা মানুষ নিজের ঈমানটারে নষ্ট করতেছে, মানুষ নিজের নফসটারে নষ্ট করতেছে হারামের পিছনে ছুইটা। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও নবী জানায় দেন, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, যেই বান্দা নেক কাজ করিয়া নেক আমল নিয়া এরপরে আমি আল্লাহর দরবারে আসবেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন বান্দার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিবেন। শুধু এতটুকুই না, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এ বান্দা, দুনিয়ার মধ্যে তুই কতটুকু মজা পাইছো? দুনিয়ার মধ্যে আমি মদ খাওয়া হারাম করেছিলাম, আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার জন্য মদটারে হারাম করে দিয়েছেন। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে মদটারে ওপেন করে দিব। এরে আল্লাহর বান্দা, একাধিক বিবাহ দুনিয়ার মধ্যে আমি হারাম করেছি, কিন্তু আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে 70 থেকে 99টা পর্যন্ত বিবাহের ব্যবস্থা করব। এরে আল্লাহর বান্দা, তাকাইয়া দেখেন, দুনিয়ার মধ্যে অনেক বান্দা গুনাহের কাজ করে না কেন? জান্নাতের বড় বড় আশার জন্য, জান্নাতের মধ্যে একটা ভালো স্থান চায়। এরে আল্লাহর বান্দা, এই দুনিয়ার সামান্য নারী আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানায় দেয়, দুনিয়ার শুধু এতটুকুই না, এই দুনিয়ার যে নারী, তাকায়া দেখো, ছোটবেলায় চেহারা তেমন সুন্দর না, নাক দিয়া পানি পড়ে। এরে আল্লাহর বান্দা, কত কুৎসিত চেহারা, কিন্তু আমি আল্লাহ তাআলা জান্নাতের হুরটারে এমন করে সাজাইছি। বলে কেমন করে সাজাইছি তুমি জানো? বলে কেমন করে আল্লাহ আপনি সাজাইছেন? বলে আমি সাজাইছি কেমন করে জানো? এমন সুন্দর করে আমি এই হুরটারে বানাইছি, আমি জাফরান দিয়া হুরটারে বানাইছি। এরে আল্লাহর বান্দা, এত সুন্দর করে আল্লাহ